কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা বিচের বালিয়াড়ি দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা এবং দোকানপাটের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে টুরিস্ট পুলিশ। সম্প্রতি একটি প্রভাবশালী সিন্ডিকেট রাতের আধারে সৈকতের সৌন্দর্য নষ্ট করে অপরাধের আস্তানা গড়ে তুললে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেয় পুলিশ। এই বিষয়ে কক্সবাজার টুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ হুঁশিয়ারি দিয়েছেন। বিস্তারিত দেখুন আরাফাত শিকদারের প্রতিবেদনে। গতকাল 21 সেপ্টেম্বর কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা বিচে বালিয়াড়ি দখল করে অবৈধ স্থাপনা এবং দোকানপাট নির্মাণ করা হয়। বিশ্বের দীর্ঘতম এই সমুদ্র সৈকতে আগত পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে টুরিস্ট পুলিশ দিনরাত কাজ করে যাচ্ছে। এরই মধ্যে একটি প্রভাবশালী সিন্ডিকেট সৈকতের সৌন্দর্য নষ্ট করে অবৈধভাবে দোকান ও বিশাল আকারের মার্কেট করে তোলে, যা অপরাধের আস্তানা হিসেবে পরিচিত হয়ে ওঠে। বিষয়টি প্রশাসনের নজরে এলে কক্সবাজার টুরিস্ট পুলিশ রিজিয়নের প্রধান অতিরিক্ত ডিআইজি আলহাজ আপেল মাহমুদ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে ছুটে যান। তিনি গণমাধ্যমকে জানান, গত কয়েকদিন ধরে একটি প্রভাবশালী সিন্ডিকেট রাতের আধারে বালিয়াড়ি দখল করে শতাধিক অবৈধ দোকান ও মার্কেট গড়ে তুলেছিল। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তারা এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে সক্ষম হন। তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, কোনো অসাধু ব্যবসায়ী যদি সমুদ্র সৈকত নিয়ে কোনো ধরনের বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করে তাহলে তাদের বিরুদ্ধে সঙ্গে সঙ্গে আইনি ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু এখন যারা স্থাপনা করেছেন ওনারা যেহেতু বিশ ম্যাজিস্ট্রেট মহোদয় আসার সাথে সাথে আমাদের সামনে উপস্থিত হয়েছেন, এত কোনো উপস্থিত হয় নাই। ওনাদের দাবি হচ্ছে যে ওনাদেরকে কার্ড দেওয়া হয়েছে, সেই কার্ড মোতাবেক ওনারা এখানে বসেছেন। আরেকটা দাবি হচ্ছে ওনাদের যে আগে যে জিনুক মার্কেট এখানে আছে, এটাও বালিয়াড়ির ভিতরে, ওই মার্কেটটাকে উচ্ছেদ করতে হবে। তো এরকম দুইটা দাবি ওনারা দিয়েছেন। আর তৃতীয়ত ওনারা বলেছেন যে কার্ডের যেহেতু আমাদেরকে দিয়েছে, হয় আমাদের টাকা ফেরত রাজস্ব কেন নিল, যেহেতু আমাদেরকে রাজস্ব নেওয়া হয়েছে এবং আমাদের কার্ড আছে, সেহেতু এক্ষেত্রে আমাদের এখানে আমরা উঠবো না, ওটারও সমাধান করতে হবে এবং কার্ডের টাকার সমস্যার সমাধান করতে হবে। ওনারা সুন্দর যৌক্তিকতা প্রকাশ করেছেন। আমরা টুরিস্ট পুলিশ বলেছি যে কার্ড থাকুক আর না থাকুক, অনুমতি থাকুক আর না থাকুক, বালিয়াড়ি দখল করে কোনো কিছু করা যাবে না। কেননা ডিসি মহোদয়ের এখানে লেখা নেই যে বালিয়াড়ি দখল করতে হবে। পয়েন্ট 1। পয়েন্ট 2 হচ্ছে ওনারা অনেকেই এখানে কার্ড হস্তান্তর করেছেন। তো হস্তান্তরিত কার্ডের ব্যবসায়ীদেরকে অ্যালাউ করা যাবে না। তো বিশ ম্যাজিস্ট্রেট মহোদয় এখানে আসছেন, দুই পক্ষ দোকানদাররাও আমাদের কাছে আসছেন। ওনারা আমাদের কাছে 3 দিন সময় চেয়েছেন। বাই 3 ডেজের ভিতরে ওনারা আলোচনা করবেন ডিসি মহোদয়ের সাথে, করে এই দোকানগুলি নিয়ে নেওয়ার সরাই নেবেন এবং আমাদেরকে সহায়তা করবেন এবং প্রাকৃতিক সম্পদকে রক্ষা করবেন। আর এই 3 দিনের ভিতরে যদি ওনারা সমস্যার সমাধান না করে এর আগ পর্যন্ত এই দোকান ওনারা চালু করতে পারবেন না। আমরা টুরিস্ট পুলিশের পক্ষ থেকে আমরা বলে দিয়েছি, যতক্ষণ সমস্যার সমাধান না হবে এই বালিয়াড়িতে কোনো ব্যবসা চালু করতে পারবেন না। আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলবো, জেলা প্রশাসক যদি নতুন আসছে ওনার সাথে কথা বলবো, ঊর্ধ্বতন মানুষের সাথে কথা বলবো, বলে পুরো বিষয়টাকে একটা সমাধানের চেষ্টা করবো। বাই 3 or 4 ডেজের ভিতর আমরা টাইম দিলাম। আর এর ভিতরে এই সমাধানও আসবে যে আগে যারা দখল করেছে তাদেরকে উচ্ছেদ দিতে হবে, এখান থেকে চলে যেতে হবে, পরে নতুন কেউ এসে বসতে পারবে না। তো এই পর্যন্ত আপনারা অপেক্ষা করুন। এর আগ পর্যন্ত যেন কোনো ধরনের বিশৃঙ্খলা না হয় এবং কেউ নতুন কোনো দোকান না বসাতে পারে এবং এটা চালু না করতে পারে, টুরিস্ট পুলিশের পক্ষ থেকে কড়া নির্দেশনা দেওয়া হয়েছে। এরপরে যদি নির্দেশনা না মানে আর কেউ যদি অবৈধ দখল করে, তো টুরিস্ট পুলিশের তার নির্ধারিত গতিতে চলবে, পর্যটনের রক্ষায় এবং বালিয়াড়ি রক্ষায়, এবং আইন তার নির্ধারিত গতিতে চলবে। আমরা আইনের কঠোর লাইনে আমরা হাঁটবো। ধন্যবাদ সবাইকে, আপনাদেরকে। আপনারা নিজেরা শান্তি বজায় রাখেন প্লিজ। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।